আল্লাহু আকবার। মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি আর তাকওয়ার মাস। ইসলাম ধর্ম অনুযায়ী সিয়াম সাধনার মাধ্যমে মানব আত্মাকে পরিশুদ্ধ করার পবিত্র সময় শুরু হচ্ছে। পুরো মাস জুড়ে সংযম আর সৃষ্টিকর্তার ইবাদতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার সহ সব রকম পাপাচার থেকে বিরত থেকে ইফতার করেন রোজাদাররা। প্রতি বছর চাঁদ দেখা সাপেক্ষে বিশ্বের মুসলমানরা প্রবেশ করেন রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানে। অন্যান্য বছরের তুলনায় যদিও ২০২৬ সালে রমজান মাস এসেছে দিন দশেক আগে, কিন্তু ভৌগোলিক কারণে বিশ্বের নানা প্রান্তে হয় রোজা রাখার সময়ের হেরফের। তবে সর্বোচ্চ ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে আসা এবারের রমজান মাস কিছুটা ব্যতিক্রম মুসলমানদের জন্য। চাঁদের ৩৩ বছরের পূর্ণ চক্রের কারণে সিয়ামের সময়কাল এবার পাচ্ছে ভিন্ন মাত্রা। হিজরি চন্দ্রবর্ষ সৌরবর্ষের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন ছোট, যার ফলে প্রতি বছর রমজান মাস একটু একটু করে এগিয়ে আসে। প্রায় ৩৩ বছরে একবার তা ঘুরে আসে একই মৌসুমে, একই সময়ে। জ্যোতির্বৈজ্ঞানিক চক্রের কারণে এবছর পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে রোজার সময়ে দেখা যাচ্ছে স্পষ্ট পার্থক্য। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। দেশভেদে ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় যেমন হয় ভিন্ন, তেমনি সূর্যের সাথে রোজা শুরু ও ভাঙার সম্পর্ক থাকায় দেশভেদে রোজার দৈর্ঘ্যও হয় কম বেশি। জ্যোতির্বিদদের পর্যবেক্ষণ অনুযায়ী উত্তর গোলার্ধে এবার রোজার সময় তুলনামূলকভাবে কম। সাহরি থেকে ইফতার পর্যন্ত সময় লাগতে পারে ১২ থেকে ১৩ ঘন্টা, আর দক্ষিণ গোলার্ধে সেই সময় গিয়ে দাঁড়াতে পারে ১৪ থেকে ১৫ ঘন্টা। তথ্যভিত্তিক ইসলামিক প্ল্যাটফর্ম ইসলামিক ফাইন্ডার বলছে এবছর সবচেয়ে দীর্ঘতম সিয়াম পালিত হতে পারে নিউজিল্যান্ডে। তারপর সময়ের ক্রমানুসারে তালিকায় আছে চিলি, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার নাম। বিপরীতে এই বছর স্বল্প সময়ে রোজা পালিত হতে পারে ফ্রান্স, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড এবং ফিনল্যান্ডে। মধ্যপ্রাচ্য মানে আরব দেশগুলোতে এবছর রোজার সময় থাকবে প্রায় ১২ থেকে ১৩ ঘন্টা, আর বাংলাদেশে এই রোজার সময় হবে প্রায় ১২ ঘন্টা ৪৫ মিনিট থেকে ১৩ ঘন্টার মধ্যে। ভালো খবর হচ্ছে এবারে রমজান মাস এসেছে তুলনামূলক শীতল আবহাওয়ায়, যার ফলে সিয়াম সাধনা হবে অনেকটাই স্বস্তিদায়ক। অনেকের ধারণা প্রকৃতির এই পরিবর্তন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আধ্যাত্মিক অনুশীলনকে করে তুলবে আরও গভীর, আরও নির্মল। শরীফুল হক, চ্যানেল 24।